মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা শ্রীমান ও শ্রীমতী আপনারা অলরেডি সবাই জেনে গেছেন। আজকে সেই ভেরি ইম্পর্টেন্ট আজকে দুটো পয়েন্ট নিয়ে আজকে কথাগুলো, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো ভিডিওটা দেখবেন। আর যদি আমার সঙ্গে সহমত হন, আমার মানে কথার সঙ্গে যদি আপনারা যদি সহমত হন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর যদি সহমত যদি না হন, তাহলে অবশ্যই আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা পজিটিভ আর একটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ মিলিয়ে কথাটা বলবো, দুটো পয়েন্ট। প্রথমে একটা পজিটিভ পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে আপনারা সবাই জেনে গেছেন যে এই যে শ্রীমান ও শ্রীমতী, যেখানে মিঠুন চক্রবর্তী, অঞ্জন স্যার রয়েছে সেইখানে, এবং আরও কারা কারা রয়েছে আপনারা অলরেডি জেনে গেছেন, তাদের আর নামটা আর বললাম না, কারণ আমি ভিডিওটা যতটা পারি আমি শর্টে করার চেষ্টা করছি। সেখানে আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছি যে এই একটা সিনেমার মধ্যে কিন্তু এই একটা সিনেমার মধ্যে কিন্তু রূপঙ্কর বাগচি গান গাইছে, শিলাজিৎ গান গাইছে, ইমন চক্রবর্তী গান গাইছে। ভেবে দেখুন, তাহলে এই যে একটা শ্রীমান ও শ্রীমতী, আজ এই সিনেমাটা আজ কোন জায়গায়, কোন অ্যাঙ্গেলে, কোন তুঙ্গে, কোন সাকসেসের জায়গায় আজ যেতে চলেছে। কারণ একটা সিনেমার যখন গান ভালো হবে না, এবং গান তখনই ভালো হবে যখন গায়কেরা কিন্তু একটা পাওয়ারফুল গায়ক থাকবে, পাওয়ারফুল প্লেব্যাক গায়কেরা থাকবে। আজ তারাই কিন্তু আজ থাকছে। যতটা ইনফরমেশান আমি জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এইখান থাকতে কিন্তু শ্রীমান ও শ্রীমতী মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভালো জায়গা করতে পেরেছে, এবং সেখানে মিঠুন চক্রবর্তী অলওয়েজ রয়েছে। মিঠুন দা জিন্দাবাদ। এটা গেল একটা পজিটিভ দিক, আমি ছোট্টর মধ্যে এটাকে বলে দিলাম। সেকেন্ড যেটা আমার মনে হয়, যেটা একদম ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এই সিনেমাটি প্রতীক্ষিত বসু পরিচালনায় এই সিনেমাটি তৈরি হচ্ছে, এবং এই প্রতীক্ষিত বসুরই আগের ছবি হচ্ছে শাস্ত্রী, যেটা দুর্গাপুজোতে মুক্তি পেয়েছিল, যেখানে মুখ্য ভূমিকায় কিন্তু আমরা মিঠুনদাকে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু জানেন তো, আমরা কিছু মানুষ যারা সত্যি কথা বলতে ভালো জিনিসের কিন্তু আমরা কদর দিতে পারিনি। কেন জানেন? তার কারণ হচ্ছে যে এই যে প্রতীক্ষিত বসু এমন একজন ডিরেক্টর, সে তার নিজের জায়গা থাকতে না 100-এর মধ্যে 100% সে কিন্তু এফোর্ট দেয়, এবং তার মাথায় একটা দায়িত্ব থাকে যে আমি মিঠুন দাকে নিয়ে কাজ করছি। আজ ভেবে দেখুন, শাস্ত্রী মুভিটা যারা দেখেছে তারা কিন্তু চোখ দিয়ে জল বার করে দিয়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তাই না? যে ইয়েস, মিঠুনদার অভিনয়, আমি সন্তানের কথা বলছি না, কিন্তু আমি শাস্ত্রীর কথা বলছি, যে ইয়েস মিঠুনদার অভিনয়টা দেখে মনে হচ্ছে সত্যি এটাই হচ্ছে মিঠুনদা। কেন? আজ এই রকম একজন পরিচালক আছে বলে। এবং তারই বিপরীতে আবার তার পরেরই আবার একটা প্রজেক্ট, সেটা হচ্ছে যে শ্রীমান ও শ্রীমতী, সে কিন্তু 100-এর মধ্যে 100% সে এফোর্ট দিচ্ছে। এবং এনার যে মানে প্রতীক্ষিত বসুর, এনার পরিচালনার যে প্রোডাক্টগুলো যে তৈরি হচ্ছে, মানে আমি সিনেমাগুলোর কথা বলছি, সেই সিনেমাগুলো কিন্তু দর্শকের মধ্যে একটা মানে একটা তারা যেরকম একটা যে সিনেমার মধ্যে একটা গল্প খোঁজে, সেই রকম কিন্তু একটা গল্প থাকে। কিন্তু না, আমরা তো সেই রকম করবো না। আর সত্যি যদি সেরকম যদি মানুষ যদি গল্প যদি বুঝতো, গল্প সবাই বোঝে কম বেশি, আমি বুঝি না সত্যি কথা বলতে, কারণ আমি গবেট, সিরিয়াসলি বলছি, আমি নিজে বলছি আমি সত্যি গবেট, ঠিক আছে? কারণ হচ্ছে যে সত্যি আমরা যদি ঠিকঠাকভাবে, আমরা যদি ঠান্ডা মাথায় যদি একটু বুঝি, তাহলে একটা জিনিস বুঝতে হবে যে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী মুভিটার মধ্যে কিন্তু একটা গল্প ছিল, সন্তান মুভিটির মধ্যে কিন্তু একটা গল্প আছে। নেক্সট শ্রীমান ও শ্রীমতী, এখনও বলতে পারবো না যে গল্পটা কীরকম হবে, বিশাল ভালো হবে কিনা, কিন্তু একটা ভরসা যে প্রতীক্ষিত বসু রয়েছে, তারপরে প্রজাপতি 2 রয়েছে, সেটা প্রজাপতি 1 একটা ইমোশনালের একটা জায়গা ছিল, সেই রকম কিন্তু বিশাল বড়োভাবে কিন্তু মিঠুনদার কিন্তু নেক্সট আর একটা প্রজেক্ট, সেটা প্রজাপতি 2 আসছে। এবং এই সিনেমাগুলোর থাকতেও কিন্তু প্রজাপতি 2 কিন্তু একটা বিশাল বড় একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, এবং এটা বুঝতে হবে। এবং দেবদাস, অনেকে মিঠুনদার ফ্যান আছে, আচ্ছা দেবদার কথা বলবে না তো, এটা ছাবড়িগিরি। আরে ভাই, আরে স্যার একটা জিনিস বুঝতে হবে, মিঠুনদা যেরকম একটা সময় বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এবং এখনো পর্যন্ত মানুষটার এতটা বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত মিঠুনদা বাংলা সিনেমায় যে বক্স অফিস কালেকশন আনে না, সেটা অন্য কেউ আনতে পারে না। কিন্তু সেখান থাকতে আমাদের যে দেবদা এখনকার সময়, সেও তো একটা বিশাল বড় স্টার, সে তো বিশাল বড় একটা সুপারস্টার, তার দমেও তো একটা চাই, যেখানে একটা মেগা স্টার, গ্লোবাল স্টার, আরেকদিকে দেবদাস সুপারস্টার, এই দুজনে যখন মিলনবন্ধন যখন হবে, তাহলে ভেবে দিন সেই সিনেমাগুলো কোন জায়গায় যাবে।
সব কিছুর শেষে তো বাংলা সিনেমারই তো জয় হবে, তাই না? এটা বুঝতে হবে আমাদের। যাই হয়ে যাক না কেন, বাংলা সিনেমা সামনের দিকে এগিয়ে যাক, মানুষ বাংলা সিনেমা আরও ভালো করে দেখুক, আরও বেশি করে দেখুক। এবং যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, যেখানে মিঠুনদা রয়েছে, যেখানে মিঠুন স্যার রয়েছে, এমজি মহাগুরু রয়েছে, সেটা বুঝতে হবে। আমার এটা মনে হলো। তো শাস্ত্রীর মতন যেন না হয়, শ্রীমান ও শ্রীমতী যেন এবার ভালো শো পায়। যদি গল্পটা ভালো হয় তাহলে লোকে যেন সেই সিনেমাটি দেখে। যতটা আমার দিক থাকতে, আমার তরফ থেকে যতটা কাজ করার, যতটা এটাকে নিয়ে আরও বেশি করে কথা বলার, আমি তো অবশ্যই বলবো। আপনারা আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।